গুড মর্নিং। ঘুমোতে উঠলাম জাস্ট নাও, এখন মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট ঘরে আইলাম এক কাপ কফি নিয়ে, এটা ব্ল্যাক কফি। এটা খাইয়া এখন আমি যাবো জিমে। এখন বাজে 7টা। এটা খাইয়া রেডি হমো, বেরিয়ে যাবো জিমের দিকে। আর দেখো গুড্ডি এখানে নিচে সুবা নিচে শুয়ে আসে ক্যাট 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 করতেছে। গুড্ডি, হ্যাঁ গুড্ডি, শুনেই না, পারতেই দেন আমার কথা, কোনো সাউন্ডে নেই। যাই হোক গুড্ডি সুবার নিচে আছে, তো চল আমি কফিটা খাই। মুখটা বেশ স্বাদ হয়ে যাবো। মুখটা পুরো বেশ স্বাদ হয়ে আছে। তো আমি এটা খাই এখন যেমন জিমে। আর এখানে দেখো আয়ুষ ঘুমাইতেছে, আয়ুষ যাবো স্কুলে। তো আমি যাওয়ার সময় যে কাজ করে মামি তো মামিরে করে দেবো যে এক কাপ মানে 1 ফোঁটা ভাত বসার লেগে, আলু শুক্তিতে ভাতটা বসাই দিলে তো আমি আয়ুষটা খাওয়াই স্কুলে পাঠিয়ে দিতাম। চলো আমি কফিটা খাই। মামি আইসে না, মামি আইব, মামি না আইলো ডাক দিয়ে করে দেবো আর কি। যারা আমার যারা আমার এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, করে দিয়ে আমার পাশে থাকো। আর যারা এখনও আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজটা দাও না, ফেসবুকের পেজের নাম হলো সেম নাম ডেইলি স্টোরি অফ লাইফ, ফেসবুকের পেজের নাম। আর ইউটিউব আর ইনস্টাগ্রামের পেজের নাম হলো রত্না অপর্ণা। ঠিক আছে, এটা ফোন আইছে। তো যাই হোক বন্ধুরা, তার লেগে সরি কইতেছে, আমার একটা ফোন আসলো, তো ফোনে কথা কইতে তোমার একটা ভিডিওটা পোস্ট করানো আছে। তো ইনস্টাগ্রামের নাম হলো, একটা নাম হলো রত্না অপর্ণা, একটা নাম হলো অপর্ণা 17 অপর্ণা দাস 17 ঠিক আছে, দুইটা। তোমরা যাও গিয়ে দেখো, যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফলো করে দিও। ঠিক আছে, চলো আমি কফিটা খাই। ওটা ভীষণ তিতা বন্ধুরা, ভীষণ তিতা। এখন খাইতে না বেশ অভ্যাস হয়ে গেছে, এখন আর ভালো লাগে না চাটা। কফিটা হইলে মানে শরীরটা স্ট্রেংথ পাওয়া যায়, একটু এনার্জি লাগে, কাজ টাজ করতে ভালো লাগে। আর জিমে গিয়ে তো আর বয় রাখে না, মানে কিতা কইতাম বহুত টাফ। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমি সোমবারে গেছি না জিমে। তো সোমবারে গেছি না কারণ হচ্ছে আয়ুষে বাড়িতে আসলো না, তো গুড্ডি ঘরে একলা আসলো। তো গুড্ডি আমি কই দিয়ে দামো, তো গুড্ডি ঘরে একলা আসে দেখে আমি আর সকালে জিমে গেছি না। তো আয়ুষ আইসে, তো আজকে দাম আর কি। আমার বাপ ধন এখানে তো কত সুন্দর ঘুমাইতেছে। চলো তোমার সঙ্গে কথা বলতে আমার কফিটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি যাই রেডি হই। ঠিক আছে, দেখো আমি এখানে রেডি হয়ে গেছি জিমে যাওয়ার লেগা। তো একটু জিমে যাওয়ার আগে একটু স্টাইল মেরে লইতেছি আয়নার সামনে দাঁড়াইয়া। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন বাইরে যাবো, অনেকটা লেট হয়ে গেছে আজকে এমনিতেই। আর দেখো গুড্ডি কী করতেছে, গুড্ডি আয়নার সামনে দাঁড়ায় এসে আয়নার নিচে একটা কাগজের মতো আছে, এটা আয়না বাই করার চেষ্টা করতেছে, যেন তেন প্রকারের এটা বাই করতো। দেখো তো এটা একটু আদর করে আমি অলরেডি বাইরে গেছি। তো আমি অলরেডি জিমের সামনে আয়া পড়ছি, স্কুটিটা রাখলাম এখানে, এটা পার্কিংয়ের জায়গা, পার্কিং এরিয়া রাখা সেরে আমি যেতেছি জিমের দিকে। এটা হলো রাস্তাটা। আর এই দেখো যাইতেছি জিমে, একটু তোমাদেরকে সাইডে আশেপাশে একটু দেখা লাইলাম। আর এটা হচ্ছে জিমে ঢোকার রাস্তাটা। আর আজকে হলো লেগ ডে, তো আমি প্রথমে এটা আগে করছি। এটা পরে করলে না তোমার ভীষণ টায়ার্ড লাগে, তাই আমি প্রথমে গিয়ে শুরুতে 15 মিনিট বা 20 মিনিট এটা কইটা সেরা, তারপরে অন্যদিকে যাই। তো এটা করতে প্রথম কিছু এনার্জি পাওয়া যায়, ভালোই লাগে গিয়া করতে। তো এটা কমপ্লিট হয়ে গেছে, কইরা সেরা একদম দাঁড়াইছে। আজকে লেগ ডে, প্রচণ্ড পায়ের প্রবলেম হইতেছে আজকে লেগ ডে, তো বুঝতে পারছো লেগ আজকে সব কিছু পায়ের, তো প্রচণ্ড ব্যথা করতেছে পাউডি, মানে পাউডি আমার আর লগে নাই আজকে, এরকম অবস্থা, প্রচণ্ড ব্যথা করতেছে। তো পাউডি একটু রিল্যাক্স করানোর চেষ্টা করতেছি। তো যাওয়ার সময় একটু গুড্ডির লিগে একটু চিকেন নিয়ে যেমন, তো গুড্ডি তো চিকেন ছাড়া ভাত খায় না, চিকেন ছাড়া ভাত খায় না। তো গুড্ডির লিগে 50 টাকা চিকেনের বান্দা। জিম থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে লেছি, আবারও এসে আরেক কাপ কফি খাইছি। কফি না খেলে শুলে স্ট্রেংথ পেতাম না। যাওয়ার সময় তো 1 কাপ কফি খেয়ে গেছি, আরেক কাপ কফি খাইছি, খাইয়া সেটা এরপরে ডিম খেলাম, ডিম হাফ বয়েল 3টা খেলাম, খাইয়া সেটা সবজি আনছি, সবজি নিয়ে বললাম দেখো কী সবজি আনছি আমি। এই যে দেখি শাক, কাঁচামরিচ, তা তোমার ব্যাগ ক্যামেরা করে দেয়, এমনি হলে বুঝতে না, তোমাকে ব্যাগ ক্যামেরা করে দেয়। দেখি শাক আনছি 1 মুঠা, ঠিক আছে, ফ্রেশ হয়ে টাটা সবজিটি ভালোই। ঢেঁকির শাক 20 টাকা মুঠা নিচে। আর কাঁচামরিচ তো ভীষণ দাম বন্ধুরা, কী তা কমো, কাঁচামরিচ যে দাম 200 টাকা না যেন 300 টাকা কেজি কাঁচামরিচের। তাক আমি কই আইটে তবু 200 টাকা কেজি, মানে 100 দাম 20 টাকা নিচ্ছে, তাহলে 200 টাকা কেজি পড়ছে। আমি আনছি কাঁচামরিচ থেকে 20 টাকা।
তারপর আনছি শাল কুমড়া পাতা আনছি, তারপরে আনছি ক্যাপসিকাম আমার জন্য, ক্যাপসিকাম না ক্যাপসিকাম কিটা কয় তাই দুটোই কয় একটা তো কয়। তারপরে করলা আনছি, গাজর আনছি, লেবু আনছি, তারপরে আবার আনছি আমার সবচেয়ে প্রিয় ছড়ামুখী। আর এটার মধ্যে কি, এর মধ্যে কলা। এই হলো আজকে বাজার আমার, ঠিক আছে। সব 20 টাকা করে আনছি। এটা নিচে 50 টাকা, 50 টাকা। গাজর নিচে 50 টাকা, 100 টাকা, যে দাম বন্ধুরা, কিতা খামো কিতা আনমকো, 50 টাকা নিচে। তো চলো বন্ধুরা, আমি চটপট করে রান্না বলে গুছাই গেছে কিছু কাপড় চোপড় ভিজাইছি, কাপড় চোপড়টি ধুইয়া এরপরে স্নান করুম, পূজা দুমু, তারপরে গিয়েছে সব কিছু তেরাগিটি গোটায় থুয়া যায়। চলো, তো আমি এখানে বয়ে গেলাম সবজি কাটতে। তো আজকে একটু আমার লেগে একটু গাজর, ক্যাপসিকাম এসব দিয়ে সব কিছু দিয়ে একটু সবজি রান্না করব, কারণ ভাত তো অল্প করে খাই, তো সবজিটা একটু বেশি খাই। তো দিয়ে ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, তারপরে আরও আছে অনেক সবজি আছে দিয়া, সেটা আমার লেগে একটু সবজি রান্না করুম। আর আয়ুষের লিগেও আলাদা করে রান্না করুম, আর গুড্ডির জন্য চিকেন আছে, চিকেন আর আয়ুষের আলাদা করে রান্না করুম বলতে যে চিকেন যে আনছি এখান থেকে একটু চিকেন গুড্ডির আয়ুষের লিগেও রেখা দেবো। তো চলো আমি সবজিটি ভালো করে কাটতে নিই, কারণ আজকে পায়ের যন্ত্রণা এমনি কিছু প্রচণ্ড খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, প্রচণ্ড পা ব্যথা করতেছে। তারপরও আর আইলে পরে জিমের থেকে আইলে পরে ভীষণ টায়ার্ড লাগে, মানে কল্পনার বাইরে এত টায়ার্ড লাগে। যাই হোক, স্নান টান করে আই বম আবার যেমন বাড়িতে সব পূজা দিছে। তো যাই দেখো আমার সবজি কাটা এখানে কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কাটতে রাখছি, মাংসটা ধোয়া হয়েছে না, মাংসটা ধুয়ে আরাম। তো আমার আইলো একটা পার্সেল, তো এই পার্সেলটা নিলাম, নিয়ে এখন দেখুন এটার মধ্যে কী আছে। আমারও ঠিক খেয়াল নাই প্রথমে যে পার্সেলটার মধ্যে কী আছে। তো যাই হোক, তো চলো আমি এটা খুললা দেখি অ্যাকচুয়ালি পার্সেলটার মধ্যে আছে কি, ঠিক আছে। তো তারাও খুললালে তো বয়ে গেলাম আমাকে পার্সেলটা খুলতে, আর পার্সেল আইবো আর কিছু খুললা দেখতাম না সঙ্গে সঙ্গে, এটা তো আমার দ্বারা হইতোই না। পার্সেল আমার মানে সঙ্গে সঙ্গে খুললা দেখতে হইব অ্যাকচুয়ালি এটার মধ্যে কী আছে আর জিনিসটা কি, আমার একদমই সয় না, সঙ্গে দেখতে হইব। আর এটার মধ্যে আছে 2টা পারফিউম ওজি, ঠিক আছে। ও দারুণ, ওজির দারুণ পারফিউম, তোমরা যারা ইউজ করো নি গিয়ে ইউজ করতে পারো। ওজি মানে দুর্দান্ত পারফিউমটা, হেভি লাগে, সেন্টটা দারুণ লাগে আমার কাছে। যাই হোক, এটা গন্ধ শেষ, এখন গেলাম আমি কাপড় দিতে, অনেকগুলো কাপড় রাখছিলাম বিদামো। আর জিমের থেকে আইলে এখন প্রচণ্ড ঘামের গন্ধ কর, তো জিমের কিছু কাপড় চোপড় আছে, আর কিন্তু এক্সট্রা কাপড় চোপড় ভিজাই রাখছিলাম। তো এই কাপড়টি এখন ভালো করে কাচ্ছা ডইলা ধুয়া দেবো, কারণ সাদা জিনিস প্রচণ্ড ময়লা হয়, আর জিমে যাওয়ার পর আইলে ফোনে প্রচণ্ড ঘামের গন্ধ করে। তো রোজ ধুই না, এসে রৌদ্র দিই, বাট আজকে ধুয়া দেবো, কারণ এখন তো ভালো করে রৌদ্র ওঠে না, ঠিক আছে না। তো দিলে ধুইলে শুকাইতো না, আর কত আর ফ্যান চালিয়ে শুকান যায়। তো তাই আজকে ভাবলাম না, আজকে ধুয়া দেবো, আবার 2 দিন পরে আবার ধুয়া দেবো। তো আজকে কিছু কাপড় চোপড় আনছি, আমার কিছু আর আয়ুষের কিছু। আজকে অনেকদিন পরে আমি কাপড় দিতেছি না, আগে তো রেগুলার মাঝখানে আমি রেগুলারই কাপড় দিতাম, তোমরা প্রায় সময় দেখো আমি কাপড় দিতেছি। আজকে অনেক দিন পরে কাপড় দিতেছি আমি, কারণ এখন মামি আছে, মামি কাজ করাতে আমার আর কাপড়টা ধুতে হয় না। তো আজকে আমি আয়া দিই, মামি কাজটা কমপ্লিট করে অলরেডি গেছে গা, তার লেগে আজকে আমার কাপড়টি ধুইতে হইতেছে। যদি মামি থাকতে ভিজাই যেতাম আমি জিমে যাওয়ার সময়, তাহলে হয়তো মামি ধুয়ে দিতে হলে, যাক মামির আর কষ্ট করতে লাগছে না, আজকে আমি ধুয়ে দিতেছি। তো নিজের কাজ নিজে করা ভালো, কিছু কাজ নিজেরও করতে হয়, এত লোক দিয়ে করাটাও ঠিক না, তাই না বলো বন্ধুরা। তো যাই হোক, কাপড়টি তোমার সঙ্গে কথা কইতে কাপড়টা কাচ্ছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর পা দিতে প্রচণ্ড ব্যথা করতেছে, কইয়া লাভ নেই, কতটুকু ব্যথা করতেছে একমাত্র আমারটা আমি জানি কতটুকু ব্যথা করতেছে। তো যাই হোক, এই ব্যথা নিয়ে কাজ করতে হইব, কিছু কারণে ব্যথা করলে তো ব্যথা কমতো না, তো ব্যথা নিয়েই সব কিছু করতে হইব। তো তাই ভালো করে কাচ্চা এখন ধুইয়া এখন যেমনকে মেলা তারপর স্নান টান করে আবার যেমন ওই বাড়িতে। আর গুড্ডি তো আমার সঙ্গে আছে। আর দেখো চলে এলাম উঠানে কাপড় চোপড়টি মেলা দিতে, তো এখানে কাপড়টা সব মেলা দিতে আসি। আর সেদিন কাপড় পরছিলাম, কাপড় পরে তো অবস্থা খারাপ হয়েছে, সঙ্গে আবার খুলে গেছি, কারণ কাপড় পরে আমার দ্বারা সম্ভব না থাকা, বাড়িতে কাপড় পরে থাকা কাজ করা অসম্ভব। আর দেখো গুড্ডি গেছে রাস্তা, গুড্ডির এত সাহস বাড়ছে না, একটু পরে জায়গা রাস্তা, একটু পর জায়গা রাস্তা, সুযোগটা পাইলে জায়গা রাস্তা, এটা বাইন্দা রাখতে বলতে, এমনভাবে রাখলে আছে না প্রবলেম হয়ে যাবো। তো গুড্ডি গেছে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ
ওই দেখো গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি ডাকতেছি মানে কার ডাক কে শুনে পারতে দেন, আবার আয়া দেখো ওই ঘাসের মধ্যে বইয়ে রয়েছে। তো দেখো আমি কাপড় চুপটি মেলালই, মেলাসে তারপর আবার যাবো স্নান করে যাবো ওই বাড়িতে বিভূতনাশিনী পূজা দিছে, প্রসাদ নিতে ফোনের পর ফোন কোথাও যাওয়ার লেগা। তো চলো দেখো বন্ধুরা স্নান টান করে আয়া পড়লাম, স্নান টান করে সিঁদুর টুতুর দিয়ে রেডি অলরেডি। তো আমি এখন যাবো ওই বাড়িতে। তো চলো আমি কিন্তু রান্না করছি না, কিন্তু তোমরা যে দেখছো আমি সবজি কেটে রাখছি, এখনও রান্না করছি না। ওই বাড়ির থেকে প্রসাদ নিয়ে আয়া তারপরে রান্না বসাম। তো চলো বন্ধুরা যাওয়া যাক, ওই বাড়িতে যাই। তো লাইটটা নিয়ে নিলাম, কারণ গুডির সঙ্গে লয়ে যাবো, গুডির রেখা দিতাম না। তো আয়ুষও রেডি হয়ে গেছে, এই যে আয়ুষের গেঞ্জিটা পরে যাবো আমার লোক। তো বাড়িতে আয়া পড়লাম, বাড়িতে আওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে পূজা টুজা কমপ্লিট একদম গুছাই রাখছে। আর মিমি আমার তেল সিঁদুর দিল 8 ঘন্টা। তো পুকুর নাই, তাই ওই গামলার মধ্যে পাতাটা ভাসাইছে। আর দেখো এখানে আমার তেল সিঁদুর দিয়ে দিল মিমি। তো এখন যেমন ঘরে প্রসাদ লিয়ে আবার আয়া পড়লাম বাড়িতে। এসে দেখো এখানে মাংসটাও বসাই দিছি, এখানে রুটি গরম, তার জন্য আটাটা মাইখা রেখা দেবো। এখন করতাম না, রাত্রে গরম। আর দেখো গুড্ডি জুতা ছেড়ে দিয়েছে আমার একটা জুতা আটটা ভালো করে মাইখা এখন রেখা দেবো। রাত্রেবেলা মানে গরম করে আজকে রাত্রে আয়ুষ রুটি খাবো, আমিও রুটি খাবো। তো তার লিগে একবারে মাইখা রেখে গেছে। আর এখানে মাংস দেখো কষানো হয়ে গেছে। আর ওইদিকে গুটির লিগা খাওয়ার বসাইছি, ডাল দিছি, চাল দিয়েছি, আর কয়েক টুকরা মাংস দিয়ে একবারে সিদ্ধ করে একবারে গুটির লিগা ওইটার মধ্যে রান্না করে গুটিয়ে দেবো আর কি। তো চলো বন্ধুরা যাই, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আধা বাজে 4টা বাজে, আমি এখন রান্না কমপ্লিট করলাম। আর কাপড় চোপড়তে একটাও শুকাইছে না, সব কাপড় ভিজা। অন কাপড়টি সবটি ডমো নিয়ে আসেরা ভারিন্দার মধ্যে কিছু মিলম, আর কিছু ঘরের মধ্যে ঘরের স্ট্যান্ডের মধ্যে দেবো। যদি স্ট্যান্ডের মধ্যে না দিই তাহলে শুকাইতো না, কালকে আমি যাইতে পারতাম না কারণ জিমের কাপড় সব ধুইয়া দিছে, ভীষণ ঘামের গন্ধ কইলিগা। তো এটি এখন লয়ে যেতেছি গা। আর দেখো গুটিটা ভীষণ দুষ্টামি করতেছে, ফায়ে খালি ঘুরতেছে, একটাও কাপড় শুকাইছে না। তো সবটি নিয়ে এখন মেলা দেবো। আর তো রৌদ্রই উঠছে না, ধুয়া দিছি ঠিকই, এক ফুটো রৌদ্র নাই যে রৌদ্র উঠলে না শুকাইতো। এই রৌদ্র এই বৃষ্টি এই চলছে এখন। তো এখন কিছু ওইদিকে মেলা দেবো বারিন্দার মধ্যে, মেলা দিয়া বাকিটি নিয়ে তোমার ঘরে নিয়ে দিয়া দেবো স্ট্যান্ডের মধ্যে, খাটের স্ট্যান্ডে, তাহলে তাড়াতাড়ি শুকাই যাবো। তো আসে ফেলাম রাত্রে, এখন বলতে রাত্র 9টা, এখন করতেছি রুটি। তো রুটি আর চিকেন আছে, তো আয়ুষ দেওয়া দেবো রুটি আর চিকেন। আর আমি রুটি আর ডিম হাফ বয়েল করুম 3টা করে আসে আমি খেলাম। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে অবধি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। বাই, টাটা, গুড নাইট।